নিয়ে যাইতেছে। আদিবাসী মিজান মদ খায় এগুলো করতেছে, সে মদ খায় মাতলামো করতেছে বাড়িতে। ও যদি যেটা পোস্ট করছে এগুলো বাজে কথা যে পোস্ট করছে এগুলো যদি সে লাইভে প্রমাণ দেখাইতে পারে তাহলে ঠিক আছে, লাইভে যাইতে বলেন, প্রমাণ দেখাইতে বলেন। জি আমি আপনাকে ফোন করছিলাম, আপনাদের ফোন করছিলাম। এই যে ওকে নাকি আমি মারছি, ও বলতেছে ওর, হ্যাঁ ওকে নাকি আমি মারছি, ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে। সেই দাগটা কোথায়, দাগটা কোথায়? এই যে মদ, এই যে মদ, এই যে বিড়ির অবস্থা, এই যে ফোনে কাকে কি বলতেছে দেখেন, এই নাটক। হ্যাঁ এই দেখেন পুলিশ নিয়ে যাইতেছে, তাকে মারলে নাকি তার ফেসে দাগ থাকবে না। না ভাইয়া এক সেকেন্ড আমাকে বলতে হবে, আমাকে বলে যেতে হবে। আপনারা যাওয়ার পরে এসে আমার সাথে মারামারি করবে তা কিন্তু হবে না, ও আসতে পারবে না বাসায়। এই যে লাইভ তোকে দেখতেছে ফেস, তোর ফেসে কোনো কিছু নাই, যা। আপনারা প্রমাণ পাইছেন, একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে। সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি। এটা আমি মারছি হয়, আমি কেন মারবো? এগুলা কি? একটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে, আর এই যে এগুলো ফালাইছে, এগুলো ফালাইছে। আমি আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম, আমি বারবার বলতেছি আমি এখন ঘুমোবো, আমার সকালবেলা শুটিং আছে, আমার ঘুম থেকে উঠতে হবে, এরকম করো না। সে দরজা ধাক্কাইতেছে, বাজে স্ল্যাং বাজে কথা ইউজ করতেছে। ওখান থেকে মেয়ে নিয়ে এসে আমাদের বাসায় আসে। এখন আমি অনেকবার মানা করছি যে তুমি তোমার বন্ধু বান্ধবকে এরকম বাজে মেয়ে নিয়ে বাসায় ঢুকতে দাও কেন? বলে কি বন্ধু বলছে, রিকোয়েস্ট করছি, কি করব? বিয়ে করছি এখন পর্যন্ত 1 বছর হয় নাই, তার এই অবস্থা। আরে বিয়ে করছি ভালো তো, বিয়ে করা ভালো তো, একটা মানুষকে বিয়ে করছি সংসার করব, এখন কাজ ভালো যাচ্ছে, ভালো মন দিয়ে কাজ করব, এগুলা কি? কেউ এরকম বাসার ভিতরে উলটপালট নিজে উলটপালট করে, নিজে মারামারি করে, নিজে মানে সুইসাইড করতে যায়, আবার ব্লেম দেয় হচ্ছে আমি তাকে